ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা বললেন মন্ত্রী। এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সোমবার ৬ এপ্রিল সচিবালয়ে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে মঙ্গলবার ৭ এপ্রিল থেকে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে। ঝাটকা আহরণ, ক্রয় ও বিক্রয়, মজুদ করা থেকে জনসাধারণের বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সবাইকে সচেতন হতে হবে। ঝাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। ভারতে ইলিশ পাঠানোর প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রফতানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে, সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে। আর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঝাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরো খাদ্য সহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না।